वनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतेक मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत् परं शीतलमाश्रया हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की जय। श्री सद्गुरुदेव भगवान की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और আমরা সেই অহেতুকী कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवर चंद्र जी महाराज की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हरिवंश श्री हरिवंश। অনেকের ভিতরে এক ভাবনা থাকে যে গৃহস্থ হয়ে কি আমরা ভগবানের ভজন করতে পারি বা ভগবানকে প্রাপ্তি করতে পারি। তো সৎসঙ্গী যিনারা হন যিনারা প্রত্যেক দিন সৎসঙ্গ শ্রবণ করেন জীবনে ধারণ করেন তিনারা খুবই চতুর হন চালাক হন। প্রথম কথা নিজের পরিবারকে তুমি ভগবানের স্বরূপ মানো। নিজের স্ত্রীর সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার স্বামীর সঙ্গে স্বামীর মতো ব্যবহার পুত্রের সঙ্গে পুত্রের মতো ব্যবহার এটাই ভগবানের সেবা। পুরো পরিবারকে ভগবত স্বরূপ দেখতে বলা হচ্ছে।
আধ্যাত্মটা আমরা বোঝাটা আমাদের ঠিক হয় না। আমাদের যে বোঝা আমরা ভুল বুঝে রেখেছি যে একটি মন্দিরের মধ্যে বিগ্রহ, শ্রী বিগ্রহ বিরাজমান, এইখানে ভগবান আছেন, এছাড়া আমি গৃহস্থ সংসারে থাকি, কি আমি আর ভজন করব, কত সময় ভগবানের নাম জপ করতে পারছি, আদি আদি। যিনারা এটা ভাবেন যে কিভাবে পরিবার আর ভক্তির মধ্যে ব্যালেন্স ঠিক রাখব, তো বলছেন আধ্যাত্ম মানেই বোঝেনি। তার মানে যার মুখে এই কথাটা আসবে, আমি তো গৃহস্থ, আমি কি করতে পারি, আমরা বাবু গৃহস্থ মানুষ, আমরা তো সাধু সন্ত নয়। তো তারা এখনো আধ্যাত্ম মানে কি সেটাই বুঝে উঠতে পারেন। ওরা আধ্যাত্ম মানে কি বুঝেছে? কাপড়কে, গেরুয়া বসন পরেছে কি লাল পরেছে, এটাই হচ্ছে আধ্যাত্ম, আর কিছুই নয়। এটাই হচ্ছে কাপড়, তিলক ধারণ করেছে মানে এটাই বাবাজি হওয়া, এটা নয়। বলছেন আধ্যাত্ম মানে হচ্ছে রাগ দ্বেষ, রাগ ত্যাগ করা। আধ্যাত্ম মানে কি? রাগ মানে কি? রাগ মানে প্রেম বলা হয়েছে। রাগ, আধ্যাত্ম মানে আসক্তি, আসক্তিকে ত্যাগ করা। যদি কোনো ব্যক্তি গেরুয়া বসন করেছে, তিলক সেবা করেছে, সব কিছু যা ভেষ যেটা হয় সবই ধারণ করেছে, কিন্তু তার মধ্যে আসক্তি, রাগ যদি পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু ঠিক না, কোনোই লাভ নেই এতে। রাগ ত্যাগ করে, আসক্তি ত্যাগ করে, প্রেমপূর্বক তার সেবা করতে পারো, তুমি তার সেবা করো, কিন্তু তার প্রতি আসক্তির রাগ করা যাবে না। আধ্যাত্ম মানে হচ্ছে এটাই। আধ্যাত্ম মানে কি? কারোর প্রতি আসক্তি, রাগ করা যাবে না, কিন্তু প্রেমপূর্বক তুমি তোমার পরিবারের সেবা করবে। আধ্যাত্ম মানেই তো উল্টো বুঝেছে, বোঝেই নি ঠিক করে, তো বুঝবে কি আর? কারণ এটা তো সৎসঙ্গীরা ছাড়া পাবেও না। কারণ সৎসঙ্গী যিনারা করেন, মানে শ্রবণ করেন, ধারণ করেন, তিনারাই বুঝবেন। নাহলে কি করে বুঝবে? আমি তো গৃহস্থ, পতিত, কেউ পতিত নয়। ভগবানের বাচ্চারা কখনো পতিত হতেই পারে না। তুমি ওটা ভেবেছো, তোমার ভাবনা ওটা, তোমার ভাবনা তোমার কোনো কারোর কোনো এসে যায় না। রাগই হচ্ছে দূষিত, আসক্তি হচ্ছে দূষিত। তুমি যত সামনে থেকে ভেষ পাল্টে নিজেকে পবিত্র দেখানোর চেষ্টা করো, তোমার ভিতরে যদি রাগ বা আসক্তি থাকে, তাহলে তুমি কিন্তু এই দুটোই হচ্ছে দূষিত। রাগ, আসক্তি দূষিত। রাগ হচ্ছে দূষিত। বৈরাগ্য কেন ধারণ করা হয়? এই আসক্তি আর রাগকে ত্যাগ করার জন্য। এই দুটোকে যদি না ত্যাগ করেন, কিসের বৈরাগ্য? আপনি যতই আপনি যাই কিছু করুন না কেন। তাই সদ্গুরুদেব ভগবান বলেন যে বিনা ভেষ নিয়ে তুমি ভগবত প্রাপ্তি করতে পারবে। ভেষ মানে নিজের রূপ, যে লাল গেরুয়া বসন পরে আপনারা যিনাদেরকেই দেখছেন না, মহাপুরুষগণরা যে শৃঙ্গার করে আছে, দেখছেন যে তিনাদের ভিতরে সেই রকম। তাই সদ্গুরুদেব ভগবান বলেন
যে ভেষ চেঞ্জ করে কখনো ভগবত প্রাপ্তি করা যায় না। ভিতরে যদি তার দূষিত রাগ থাকে, আসক্তি থাকে, তবে সে ভেষ যতই পাল্টাক সে কিন্তু ভগবত প্রাপ্তি তার কখনোই হবে না। তাই ভগবত প্রাপ্তি কিন্তু দুর্লভ নয়, কিন্তু স্ত্রীর মধ্যে ভগবত ভাব রাখা, স্বামীর মধ্যে ভগবত ভাব রাখা, যার সঙ্গে যেমন সম্পর্ক ঠিকভাবে পালন করা। সবার মধ্যে ব্রহ্ম, সবার মধ্যে ভগবান বিরাজমান, কিন্তু দেখুন বোনের সাথে আপনি বোনের মতো আচরণ করছেন, মায়ের সঙ্গে আপনি মায়ের মতো আচরণ করছেন, স্ত্রীর সঙ্গে আপনি স্ত্রীর মতো আচরণ করছেন, এবং মেয়ের সঙ্গে আপনি মেয়ের মতো আচরণ করছেন। দেখা যাচ্ছে অনেক, কিন্তু সবার আত্মা কিন্তু ভগবান। এই চারের মধ্যে কিন্তু একই আত্মা। তো স্ত্রীর শরীর কিন্তু দেখুন, চারটি কিন্তু স্ত্রীর শরীর, কিন্তু দেখুন সব কিন্তু আলাদা আলাদা, কিন্তু ভিতরে কিন্তু একজনই, সেটা কিন্তু একই। এবার আপনি কি রূপে দেখছেন, এটাই হচ্ছে মেন কথা। আপনি তার ভিতরে ভগবান দেখছেন না নিজের কিছু ভাবছেন, সেটাই হচ্ছে রাগ, আসক্তি। আর এগুলোকে যে ছেড়ে দিতে পারবে সেই হচ্ছে মহাত্মা। এইটাই হচ্ছে বুঝতে হবে। আমরা যখন শিব বিগ্রহে ভাবনা রাখি যে এই রাধা বল্লভজি বিরাজমান শিব বিগ্রহের মধ্যে, আর আমরা প্রভুর অনুভবও প্রাপ্ত করি, অনুভবও আমরা করি। যখন প্রভু শ্রী বিগ্রহে বিরাজমান আমরা ভাবনা করি, তখন অনুভবও আমাদের ভিতরে এসে যায়। তো সেটাই এখানে বলছে যে স্ত্রী, স্বামী, পুত্র, মা, পরিবার, তাহলে কি এদের মধ্যে প্রভু নেই? শুধু প্রভু কি ওই শিব বিগ্রহে যেটা তুমি বানিয়েছো, তুমি সেটা বানিয়েছো, কিন্তু যে সামনে তোমার সামনে বিরাজমান সেই পুরো ঢাঁচাটাই প্রভু বানিয়েছেন। মানুষের তৈরি মন্দিরকে আমরা কত পবিত্র হয়ে তার ভিতরে শ্রদ্ধা ভক্তি, পবিত্র হয়ে তার সেই মন্দিরে আমরা যাই, কিন্তু তুমি নিজের দেহকেই, দেহটাকে কে বানিয়েছে? দেহরূপী মন্দির তুমি ভেবেছো কোনোদিন? ব্যক্তি কোনো এই মনুষ্য দেহের তৈরি মন্দিরকে তুমি ভাবছো গিয়ে শ্রদ্ধা সহকারে পুজো করছো, আর তুমি ভগবানের তৈরি মন্দির, দেহরূপী মন্দিরকে তুমি কি ভেবেছো? এটা কোনোদিন কেউ চিন্তা করেছে যে দেহরূপী মন্দিরকে কিভাবে? আর সামনে যত দেখতে পাচ্ছি সবই ভগবান বিরাজমান, এটা কেউ ভেবেছে? কেউ? শুধু কি মন্দিরের ভিতরে ঢুকে প্রণাম করছি, দণ্ডবত যাবো, পুজো দিতে যাবো, অমুক করবো, কিন্তু সামনে যে প্রভু বিরাজমান, হাঁটছে, চলছে, কথা বলছে, তুমি সেটা নিজেকেও ভাবছো না, নিজেকে ভাবছো এটা আমার, এটাও যে প্রভুর সেটাও তুমি ভাবছো না, সামনের ব্যক্তিও যে তার মধ্যেও প্রভু বিরাজমান সেটাও তুমি ভাবছো। তো এটাই বলছেন যে প্রভু কি তাদের মধ্যে নেই? তোমার স্ত্রী, পুত্র, মা, বাবা, স্বামী, এদের মধ্যে কি প্রভু নেই? শুধু কি শ্রী বিগ্রহের মধ্যে? এটাই বিষয়। ভক্ত সৎসঙ্গী চতুর হয়, তারা সব কিছুর মধ্যে খুঁজে নেয়। আমার প্রভুর জন্য আমাদের কোনো আলাদা দেশে যেতে হবে যে ওখানে গেলে আমি আমার প্রভুকে পাবো? প্রভু সর্বক্ষণ তোমার মধ্যে, তোমার সামনে বিরাজমান। আমরা হচ্ছে ঠিকভাবে বুঝতে পারি না জিনিসটাকে। বৈরাগ্য কাকে বলে?
বৈরাগ্য কাকে বলে বলুন তো? বৈরাগ্য অন্তর্বৃত্তি, একেই বৈরাগ্য বলে। আমি সাদা পোশাক পরলাম, আমি গেরুয়া পরলাম, আমি লাল পরলাম, আমি মহাত্মা হয়ে গেলাম, তাহলে তো আর কি বলবো। এই যে মহাত্মাদের দেখছেন না, ইনাদের জন্যেই আমরা ভজন করতে পারছি, ইনাদের কৃপাতে। এই যে তিনারা যে ভেষ ধারণ করেছেন, এটা ভগবত সিংহার, তো এটাকে আমরা ছেলে খেলামে ভেবেছি, এটাকেই ভাবি সব কিছু। বৈরাগ্য এটা নয়। বৈরাগ্য কাকে বলে? অন্তরের বৃত্তি। বাইরের ব্যবহার আপনার যেরকম হোক না কেন, কিন্তু আন্তরিক বৃত্তি কেমন, সেটাই হচ্ছে বৈরাগ্যের ব্যাপার। বাইরে আপনি ভেষ নিন না নিন, কিন্তু আন্তরিক আপনার বৃত্তি কেমন, এটাই হচ্ছে সব থেকে বেশি, একেই বৈরাগ্য বলে। বৈরাগ্য জেনে নিন, আন্তরিক বৃত্তি। আপনার ভিতর থেকে আপনি কি চিন্তন করেন, আপনি সামনের ব্যক্তিকে কি চোখে দেখছেন, আপনি নিজেকে কি ভাবছেন, একে বৈরাগ্য বলে। নাহলে এখন তো বৈরাগ্য মানেই ভেবে নিয়েছে সাদা কাপড় পরে নিয়েছি আমি, না। দেখুন, প্রীতি ও রাগের মধ্যে অন্তর আছে। প্রীতি ও রাগ, এই দুটোর মধ্যে কিন্তু অন্তর আছে। কি অন্তর বলছে না? রাগ হচ্ছে শরীরের ভাবে হয়। এই যে দেহটা আমার স্ত্রী, দেহ আমার স্ত্রী, এটা কি হচ্ছে? রাগ। আর প্রেম প্রীতি কি? আত্মা ভাবে হয়। ধাঁচা যাই হোক না কেন, আমার স্ত্রী, মা, বোন, ভাই, স্বামী, ঢাঁচা যেই হোক না কেন, ওই ঢাঁচার ভিতরে যে বিরাজমান, সে হচ্ছে আমার প্রভু, আমার ভগবান। এটা হচ্ছে প্রীতি। আর রাগ হচ্ছে কি? শরীরের ভাবে হয়, শরীরের প্রতি রাগ হয়। এটা ত্যাগ করতে বলছে, এটাই দূষিত। তোমাকে যে সম্পর্ক দেওয়া আছে তুমি প্রেমপূর্বক পালন করো, কিন্তু রাগ যেন না হয় ওই দেহের প্রতি। তার যা কর্তব্য তুমি করবে, স্ত্রীর প্রতি যা কর্তব্য, স্বামীর প্রতি যা কর্তব্য, ছেলে মেয়ে, বাবা মা যা কর্তব্য সব করবে, কিন্তু ওই দেহের প্রতি যেন রাগ না হয়ে যায়, এটাই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, আসক্তি। প্রীতি করুন। কেমন প্রীতি? এর ভিতরে আমার বিরাজমান আমার ভগবান। তাই প্রীতি ও রাগের মধ্যে অন্তর আছে। গৃহস্থে এত সন্ত হয়েছেন যে যদি ভক্ত চরিত্র আপনারা দেখেন তো দেখবেন অধিক গৃহস্থ ভক্তই হয়েছে, এবং গৃহস্থ হয়েছে এত উঁচু পর্যায়ে চলে গেছেন যে সাধু সন্ত বিরক্ত সন্তজন, সাধু সন্ত বিরক্ত তিনারা সামনে বসে তিনার যে প্রবচন কথা শ্রবণ করেছে। গৃহস্থ ভেবে কখনো নিজেকে যদি কেউ ভেবে থাকেন আমি বেকার, তাহলে সে এখনো আধ্যাত্ম সম্বন্ধে কিছুই, মানে আমি তো কিছু কিছু জিনিস যখন শুনি খালি ভাবে এরা কত অন্ধকারে আছে। শ্রীজি জানে এই সমস্ত বিষয়ে, এগুলো আমরা মানে কি বলবো। আর আমরা তো গৃহস্থ, আমাদের জন্য ওগুলো তো মঠের বাবাজিদের জন্য এইগুলো। হ্যাঁ, আমাদের অত নিয়ম দরকার নেই। जाओ लोभी गुरु लालची चेला दोनों नरक में ठेलम ठेला। যাও যাও নরকে যাও, গিয়ে গুরু একবার শিষ্যকে টানবে, শিষ্য একবার গুরুকে টানবে, দুজনে ঠেলাম ঠেলা ঠেলাঠেলি করবে। যাও, কারণ জ্ঞান যিনি দেন তিনাকেই গুরু মানবো আমরা, না তো জ্ঞান দিচ্ছেন। এই আমাদের গৃহস্থের অত নিয়ম নেই। করো, তুমি ভগবত
ভগবানের কাছের জনের কথা শুনবে না, তুমি তোমার শাস্ত্র মানবো না, তুমি তোমার মতো বিধান রচনা করে নেবে, হ্যাঁ শাস্ত্র বানিয়ে ফেলবে আর বিধান রচনা করবে। হ্যাঁ তুমি তাহলে তো হয়েই যেত। এরকম কত এসছে কত গেছে, তার জন্য রেডি হয়ে যাও, তোমার জন্য খুব বড় জাহাজ পাঠানো হবে। এটাই তো বোঝার ব্যাপার, মানে এটাই বোঝার ব্যাপার। হ্যাঁ সে যে তেলে ভাজতে পারছে না। বলছেন গৃহস্থ ও বিরক্ত দুই পুত্র ভগবানের, দুটি মার্গ, এক হচ্ছে গৃহস্থ, এক হচ্ছে সাধু সন্ন্যাস। বিরক্ত মানে ওনাদেরকে বলা হয়। তাই গুরুজি বলেন যিনি গৃহস্থ তিনাদেরকে ভগবান বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তিনাদের। বলছেন কারণ বিরক্তদের জন্য একটাই কাজ, সেটা হচ্ছে কি শুধু ভগবত চিন্তন, রাধা রাধা রাধা, ভগবত চিন্তন রাধা রাধা রাধা, একটাই কাজ। আর গৃহস্থের জন্য অনেক কাজ, রোজগার করা, সংসার দেখা, মেয়ের বিয়ে দেওয়া, পরিবারের দেখাশোনা, পুত্রকে পড়াশোনা করা, কন্যাকে পড়াশোনা করানো, বহু কাজ। এবারে তার মধ্যে সে ভগবানের নাম করছে। বলছেন বিরক্তদের থেকে গৃহস্থদের বেশি কঠিন সাধনা, কত লড়াই করতে হচ্ছে তাদের, কিন্তু বিরক্তদের একটাই কাজ। এই দেখুন এগুলো আমি যে বলছি না, এই যে বাণী সব, এগুলো সব সদ্গুরুদেবের বাণী। আমরা সদ্গুরুদেবের বাণী ছাড়া অন্য কিছু বলি না আর অন্য কিছু শুনি না। সদ্গুরুদেবের কাছ থেকে যা যা পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা লিখি, সেগুলোকে আমরা ভক্তদের সামনে আনি। আর যেগুলো শ্রীজির অনুভবে, শ্রীজির ভাবেন যে এইগুলো আজকে একে এর মাধ্যমে বলাবো, সেগুলোই বলি। কোনো জ্ঞান ফ্যান কিছু নেই, কেউ ভাববেন না খোগলা, সবই গুরুবাণী, সন্ত বাণী। বৃন্দাবনে আমার তো কোনো লুকোনো কিছু নেই, সদ্গুরুদেব ভগবানের কৃপায় যতটুকু যেটাই বলতে পারি, উনারই বাণী। উনি বলছেন যে তিনি নিজে বিরক্ত, তিনি নিজে সন্ত। তিনি কি বলছেন যে বিরক্তদের থেকে গৃহস্থদের সাধনা বেশি কঠিন। কারা কে বলছেন? যিনি নিজে বিরক্ত, যিনি নিজে বিরক্ত, সন্ত, উচ্চকোটির সন্ত, যিনি শ্রীজির কাছে, শ্রীজি, তিনাকে আমরা শ্রীজি, তিনিই আমার শ্রীজি। তো গৃহস্থদের অনেক দেখুন কথা বলতে হচ্ছে, ব্যবসা করতে হচ্ছে, অনেক সামগ্রী জোগাড় করতে হচ্ছে, বহু কাজের মধ্যে সে কিন্তু ভগবানের নাম নিচ্ছে, অনেক শ্রেষ্ঠ। আর বিরক্তদের শুধু রাধা রাধা রাধা, একটাই কাজ তিনাদের। তাই বলছেন একবার হরি, ভগবান শ্রী হরি আর নারদজি বার্তালাপ করছে। অমৃষ, রাজা অমৃষজি, ভগবান বলছেন আহা অমৃষজি, অমৃষের মতো ভক্ত আমার আর। তখন নারদজির মনে হলো যে রাজা অমৃষ, রাজা মানে তার পর রানী আছে, পুত্র আছে, রাজত্ব আছে, সে কি করে আপনার প্রিয় ভক্ত হতে পারে? ভগবান সব কিছু নিয়ে আছে না। তখন ভগবান বলছেন, ভগবান কোনো উত্তর দেননি। নারদ তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ প্রভু, হ্যাঁ। নাই পাত্রে ঘি রাখা আছে, দ্রবিত ঘি, তুমি এই পাত্রে, তারপর আমি তোমাকে উত্তরটা দেব। পাত্রে যে ঘি আছে ওটা হাতে নিয়ে তুমি আমার বৈকুণ্ঠকে পরিক্রমা করো,
একটা ফোঁটাও যেন ঘি নিচে না পড়ে, যদি পড়ে আমার সুদর্শন চক্র তোমাকে পীড়া দেবে, কষ্ট দেবে। শুরু করলেন পরিক্রমা। এদিকে ভয়ে ভিতর বাইরে কে আছে? সুদর্শন আছে, দেবে। অনেক সময় পর ফিরলেন ভগবানের সামনে। বলো নারদ, কেমন লাগলো? প্রভু আর বলবেন না। কেন, কতবার নাম নিয়েছো তুমি আমার? বলে প্রভু কি নাম নেব, আমার চিত্তবৃত্তি তো চলে গেছে ঘিয়ের মধ্যে। চিত্তবৃত্তি কোথায় গেছে? ঘিয়ের মধ্যে, যাতে ঘি যেন না বলে এই ঘিয়ের পাত্র তুমি এইটুকুতে এরকম হয়ে যাচ্ছ। আর সাংসারিক ব্যক্তি যারা সংসার করে বহু ঝামেলা সহ্য করে তারা আমার নাম উচ্চারণ করছে, তারা আমার কাছে শ্রেষ্ঠ। গৃহস্থ থেকে বিবিধ প্রকারের কাজ তারা করেও আমার সুমিরন করছে, আমার নাম করছে, তাই তাদের ভাবই হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান বলছে নারদজিকে, তোমার চিত্তবৃত্তি কোথায় গেছিল? আমার নামে ছিল। আরে প্রভু কোথায় যাবেন, আমার তো পুরো চিত্তবৃত্তি চলে গেছে ঘিয়ের উপরে, নাম কি করব? সাংসারিক ব্যক্তির জীবন এরকম হয়ে থাকে, খুব উঁচু নিচু পথ তাদের চলতে হয়, দিয়ে তার মধ্যেও তারা ওই ঘিয়ের পাত্রকে লক্ষ্য রেখেছে এবং তার সঙ্গে সঙ্গেও তারা ভগবানের সুমিরন, খুব কষ্ট। তো তাই জন্য ভগবান বলছেন এই ভাবই হচ্ছে শ্রেষ্ঠ। তো এমন কেউ কি ভাবতে পারেন যে বিনা বিরক্ত হয়ে ভগবানের প্রাপ্তি কখনোই হবে না? এরকম অনেকে ভাবে না যে আমি সন্ন্যাস নয়, আমি প্রভু নয়, সাধু নয়, আমি কি ভগবত প্রাপ্তি করব? তাই রাগের ত্যাগ, তাই এটাই হচ্ছে মেন ব্যাপার। আপনার মধ্যে আপনি গৃহস্থ কি আপনি বিরক্ত যাই না কেন, মেন ব্যাপারটা হচ্ছে আপনার ভিতরে কতটা আপনি রাগকে ত্যাগ করতে পেরেছেন, তার ওপরেই আপনার সব কিছু। আপনি কারোর প্রতি মায়া মোহ আসক্তি রাগ করে রেখেছেন, তো সেটা হয়তো এখানে কি বলছে, তুমি সবার সঙ্গে থাকবে, সব কর্তব্য করবে, যেমন ব্যবহার, যেমন তার সঙ্গে আচার ব্যবহার সব কিছু করবে, কিন্তু তার মধ্যে ভগবত ভাব রাখবে, আসক্তি করা চলবে না, এর মধ্যে আমার প্রভু বিরাজমান, আমি তাকে ভালোবাসি। ভালোবাসা বলতে ভালোবাসি কাকে? আমার তার ভিতরে বসে থাকা প্রভুকে। এই যে রাগের ত্যাগ করা না, এটা ভিতরের বিষয়, বাইরে এগুলো দেখানোর বিষয় না। প্রীতিতে এত শক্তি আছে যে রাগ তো সহজেই, মানে বলছেন ছোট ছোট ছেলে মেয়ে দেখবেন প্রেম করছেন, ভালোবাসা করছে, 20 বছর 25 বছর ধরে মাতা পিতার কাছে থেকে পড়াশোনা শিখে খাওয়ালো পড়ালো বড় করলো, হ্যাঁ, সবের রাগ কোণে রেখে দিয়ে সেই ছেলেটার সঙ্গে বা সেই মেয়েটার সঙ্গে সব ছেড়ে দিয়েছে, চলে গেল। কেন? তার প্রেমটা কোথায়, তার ভালোবাসাটা কোথায়? সেই ছেলেটার প্রতি বা সেই মেয়েটার প্রতি। এখন এগুলো এই সমস্ত সব ভুলে গেল। এটাই বলছেন যে যদি সাংসারিক রাগের এরকম যদি হয়ে থাকে, তো আমরা তো প্রিয়া প্রিয়তমের ভগবানকে প্রেম করব বলছি। সাধারণ সাংসারিক প্রেম দেখুন, সব রাগকে যারা যে বাবা মা বড় করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা তো প্রেম করতে যাচ্ছি। দেখুন সেই মেয়েটা কিন্তু বা সেই ছেলেটা কিন্তু পুরো পরিবারের মধ্যে আছে, আছে কি আর নেই? কিন্তু তার চিন্তনে সবসময় কে বসে আছে? তার সেই প্রেমিক বা তার প্রেমিকা। দেখুন সবার সঙ্গে বসে আছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, সব কিছু করছে, কিন্তু তার ভিতরে কখন দেখা করতে যাব, কখন একটু সময় পাবো ঘর দিয়ে বেরিয়ে, হ্যাঁ কি না বলুন?
তো আপনার উদ্দেশ্য আমি প্রিয়তম ভগবানের সঙ্গে, ভগবানকে প্রেম করব, আর আমাদের ভিতরে সে শক্তি, আমরা কি বলছি, আমরা গৃহস্থ। তোমাকে তো এইরকমই প্রেম করতে বলা হচ্ছে। যেমন একটি ছেলে একটি মেয়ে যেমন করছে, যত দূরে দূরে আছে তাদের মধ্যে কত টান, আরে আমি কখন দেখা করতে হবে, সারাক্ষণ সেই চিন্তা সবার মধ্যে কিন্তু আছে, খাচ্ছে দাচ্ছে সব কিছু করছে, কিন্তু তার চিন্তন দেখুন, এইটা সাংসারিক, সংসারে থেকে সে চিন্তন করছে দেখুন। তাহলে আপনি ভগবানকে পেতে চাইছেন, হ্যাঁ, সবার মধ্যে থেকে আপনি যদি আপনার সত্যি প্রেমিক হন প্রিয়তম ভগবান, তাহলে আপনি তো সবসময় ভগবানের সেই প্রেমিকের চিন্তনেই পড়ে থাকবেন। আপনি সংসারের থেকে আপনার রাগ কি করে আসবে? তাহলে সেই মেয়েটাকে যে ছেলেটাকে তার বাবা মা এত কষ্ট করে পড়িয়ে বড় করলো, সে সব ভুলে গেল, বা সবার মধ্যে থেকে সে তাকেই চিন্তা করছে। কেন তাদের চিন্তা করছে না? কেন? তার ভালোবাসা, তার যে প্রেম, তার প্রীতি ওই ছেলে বা ওই মেয়ে। তাহলে আপনি ভগবানকে পেতে চাইছেন, আপনি সবার মধ্যে থেকে বলছেন আমি গৃহস্থ, আমি কি করে, তো আপনার তো এখনও, তার মানে হচ্ছে আপনার বোঝাও ঠিক হয়নি, আর আপনি ঠিক করে ভজন করেনও নি। যদি আমাদের শরীরে প্রেম আছে, শরীরের প্রতি, ভোগের প্রতি প্রেম আছে, তো আমাদের কাছে কাপড়ই কেবল বৈরাগ্য হবে। বুঝতে পারলেন কি বললাম? মানে যদি আপনার শরীরের প্রতি রাগ আছে, ভোগের প্রতি প্রেম আছে, আর আপনি বৈরাগ্যের পোশাক পরে আছেন, তাহলে এই কাপড়টাই হচ্ছে বৈরাগ্য, আপনি কোথাও বৈরাগ্যে নেই। বুঝতে পেরেছেন এবারে? এই কাপড় হচ্ছে বৈরাগ্য, আপনি বৈরাগ্য নয়। ভিতর থেকে বৈরাগ্য ভিতরের, অন্তরের ব্যাপার, বাইরের। বলছেন আপনি প্যান্ট শার্টে আছেন, আপনি ভজন করছেন, আপনি হচ্ছে সত্য সন্ত বৈরাগ্য। আর কেউ সন্ত বেশে আছে কিন্তু ভজন নেই, তাহলে আপনি কিন্তু এই কাপড়ই বৈরাগ্য। তাই বলছেন যদি রূপ নিয়েছেন, ভেষ নিয়েছেন, চেঞ্জ করেছেন, কিন্তু স্থিতি নেই, তাহলে কিন্তু বেকার। আর আপনার ভেষ নেই কিন্তু স্থিতি আছে, ভিতরের স্থিতি কিন্তু ভগবত ভজন, ভগবত চিন্তনের সঙ্গে যুক্ত আছে, তাহলে আপনি হচ্ছে জগৎ পূজ্য। তাই সাধকরা একদম, যেটাকে কি বলে, চালাক, তারা জানে কি করতে হবে কি না করতে হবে। সৎসঙ্গী, তারা জানে কি করতে হবে না করতে হবে। সৎসঙ্গ শুনলাম, এরকম মনে হয়, দেখবেন অনেক সময় কোনো সৎসঙ্গের কোনো একটা এমন কিছু কথা, সৎসঙ্গের এমন একটি শব্দ আমাদের হৃদয়ে লেগে গেল যে মনে হলো দূর, আর সংসারে থাকবো না, এবারে আমি ছেড়ে অন্য জায়গায় যাব, আর এখানে থাকবো না। তো সদ্গুরুদেব ভগবান বলেন যে কোথায় তুমি ছেড়ে যাবে, কোথায় তুমি ছেড়ে যাবে? তুমি যেখানে যাবে তুমি সঙ্গে করে কাকে নিয়ে যাবে? সংসার ছাড়ো না, তোমার দেহটাকে তো তুমি বয়ে নিয়ে যাচ্ছ, তাকে তো তোমার খেতেও হবে, আর এই শরীরকে তো তুমি কি ছেড়ে যাচ্ছ? যেটা তো মেন বন্ধনের কারণ। কি বন্ধনের কারণ নয়? আমরা দেহের প্রতি প্রথম আসক্তি হই, তারপর দেহ সম্বন্ধীর প্রতি, আগে দেহের প্রতি। তো তুমি তো সেই জিনিসকেই বয়ে নিয়ে যাচ্ছ, সেই তোমাকে খেতে হবে, সেই তোমাকে। তাই সদ্গুরুদেব ভগবান বলেন যে কোথায় যাবেন, এই শরীরের রাগ নিয়েই যাবেন, যেখানেই যাবেন। বলছেন যে একটি কুমণ্ডল, একটি কৌপিনের প্রতি আসক্তি, যা কোনো সন্থ বেশধারী কৌপিন আর কুমণ্ডলের প্রতি যে আসক্তি, বলছেন যে দুর্গতি করে দেয় ওই আসক্তির প্রতি,
ওই যে দুটোর প্রতি তার আসক্তিতে তার দুর্গতি করে দেবে। সেই একই বলছেন গৃহস্থের মধ্যে, মানে সেই একই দুর্গতি যদি আপনি ভোগের করেন, দেখুন আপনি সংসারে থেকে এত ভোগ করছেন, যে দুর্গতি আপনার হবে, আর একটি কৌপিন আর কুমণ্ডলের প্রতি যে আসক্তি, তার সেই একই দুর্গতি হবে। মেন কি জিনিস? আসক্তি। তার সেই দুটো জিনিসের প্রতি তার রাগ, সেই দুটো জিনিস তার, আপনি এত জিনিস, তার ওই দুটো জিনিসের প্রিয়, ওটাই আসক্তি, তার দুর্গতির কারণ হয়ে যাবে। তাই গৃহস্থের মধ্যে অনেক সুন্দর ভাব আছে, যেটা সন্তজন বলছেন যে যত ভজন করুক, দেখবেন গৃহস্থ যত ভজন করুক না কেন, যখন সন্তজন সামনে আসে, গুরুজন সামনে আসে, নিজেরা দু হাত জোড়ো করে ভাবেন ও যে আমি তো গৃহস্থ, আমি তো আপনাদের মতো, নিজেকে কত অহংকার থেকে তারা বেঁচে যাচ্ছে। সেই যে কত বড় ভজনানন্দী সন্তদের সামনে গিয়ে বলছেন আমি কত নীচ, নিজেকে কত বলছেন। সদ্গুরুদেব ভগবান অনেক ভিতরের কথা বলছেন, যে এই যে ভাবনাটা যখন আমাদের ভিতরে আসছে, আমি কত নীচ, আমি কত ছোট, এই যে ভাবনাটা আসছে, এটাতে আপনার কি নষ্ট হচ্ছে? অহংকার নষ্ট হচ্ছে। কিন্তু আপনার মধ্যে ভজন সাধন নেই, মানে করবেন না, দিয়ে ভোগে ডুবে থাকবেন, আর এদিকে বলছেন আমি তো গৃহস্থ, এটা ব্যাপারটা আলাদা। তাই বলছেন, তাই গুরুজি সবসময় বলেন যদি গৃহস্থের সঠিকভাবে ভজন করা হয় তো খুব তাড়াতাড়ি আপনার উন্নতি হয়ে যাবে, এই ভগবত প্রাপ্তিতে অনেক উন্নতি হয়ে যাবে। কিন্তু আমাদের ভাবনা সবসময় এমন জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে, আমি গৃহস্থ, এটাই আমাদের পতনের কারণ হয়ে যাচ্ছে। আমার দ্বারা আর কিছু হবে না, হ্যাঁ, আমি সংসারের মধ্যে থেকে কিছু করতে পারছি না, আমি সংসারে থেকে ভজন করতে পারছি না, আমি আমার দ্বারা কিছু হবে না, এইটা আমি সময় পাই না, যদি এটা কেউ বলে থাকে, সেই হচ্ছে তার নিজের পতন, সে নিজেই করছে। কারণ তুমি নিজের সমস্ত ব্যক্তি বস্তু স্থানের মধ্যে তুমি ভগবানকে চিন্তন করো। প্রত্যেকটা ব্যক্তি আমার সামনে যারা যারা আছে, সবার মধ্যে আমার ভগবান, এটা দেখুন। আর যে স্থানে আছেন আমার ভগবান বিরাজমান, যে কোনো বস্তুর মধ্যে আমার ভগবান বিরাজমান, এইটাই হচ্ছে ভজন। এটা বোঝাটাই তো ব্যাপার। এই জিনিস বিভীষণ কোনো ভেষ ছিল নাকি? বিভীষণের কোনো ভেষ ছিল না। ভগবান বলছেন যে হে বিভীষণ, তোমার মতো সন্তের, বিভীষণের সমস্ত পরিবার ছিল, বিভীষণকে বলছেন যে তোমার মতো সন্তের জন্যেই আমি মানব অবতার নিই। কে বলছেন? ভগবান বলছেন বিভীষণ, তোমার জন্য, তোমাদের মতো সন্তের। কাকে বলছেন? বিভীষণকে, যিনার কোনো ভেষও ছিল না, কিছু ছিল না। বিভীষণজি কোনো দিক থেকে আপনার সন্ত মনে হচ্ছে? যদি আপনি দেখেন, বিভীষণজি কোথায় থাকতেন? লঙ্কাপুরী। হ্যাঁ, সেই লঙ্কাপুরীতে থাকতেন। পরিবারে কে থাকেন? না, রাবণ। চিন্তা করুন, আপনারাদের তো এরকম নয়, আপনারা থাকেন কোথায়? বিভীষণ থাকতেন কোথায়? লঙ্কাপুরীতে। আর পরিবারের সদস্য কে? না, রাবণ, কুম্ভকর্ণ। তো সেখানে তিনি দিনরাত ভগবানের স্মরণে ডুবে আছেন। এই জন্য তো ভগবান বিভীষণকে কি বলছেন? তোমার মতো সন্তের জন্যেই আমি মানব অবতার ধারণ করি। যেমন দেখুন, দৈত্য আসরিক ভাব, দৈত্য অসুরদের মধ্যে, ওটাই হচ্ছে তার বিভীষণের পরিবার। আমরা বলি না, আমাদের এই এত যন্ত্রণা, উফ, এদের মধ্যে কি করে ভজন করব, আমার দ্বারা সব থেকে পতন সে নিজের করছে।
বিভীষণের মতো পরিবার তো তার নয়, যেখানে সব মানুষকে মেরে কেটে খাচ্ছে, কিন্তু সেখানে নেই। যেমন 32টি দাঁতের মধ্যে একটি জিহ্বা, ভয়ঙ্কর ব্যাপার এটা। তেমনই বিভীষণজি দৈত্য, অসুর, এই সমস্ত সবার মধ্যে তিনি রাম রাম বলে ভজন করছেন। তিনি সবার মধ্যে আছেন থেকে তিনি রাম রাম বলছেন। না সবাই একদিন বলছেন, দেখুন কীরকম চতুর, যে বললাম না ভক্ত চতুর হয়, এটা প্রসঙ্গটা বলেওছি আগেবারে। সবাই গিয়ে রাবণকে বলছে, দেখুন আপনার ভাই আপনার শত্রু, কি হয়েছে না দেখুন তার পুরো ঘরে রাম লেখা আছে। কি বলিস? মানে হ্যাঁ চ। বিভীষণ যথাজ্ঞা, বলুন কি আপনার সেবা করতে পারি। বিভীষণ বলছে, এগুলো কি লিখে রেখেছো? বলে কি না, তুই আমার শত্রুর নাম লিখে দিস আমার লঙ্কাপুরীতে, রাম। বলছেন প্রভু ক্ষমা করবেন। কেন? না রাতে রাবণ মতে মন্দ দেবে। রাবণ বা হেসে বললেন, বাহ 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 বাহ, দেখুন চতুর চতুর। তিনি তার প্রভুকেই কিন্তু দেখছেন, কিন্তু তিনি বুঝিয়ে দিলেন কি, ওই জন্য বলে ব্যবহার তুমি সেরকম রাখো, তুমি চতুর হও। রাতে রাবণ মতে মন্দ দেবে। রাম যে কোনো অজুহাত দেখিয়ে দিই আমরা, দিয়ে অজুহাতটা দেখে ক্ষতিটা নিজেরই করি। যে কোনো প্রকারের ভক্তি কোনো ব্যাপার নয়, সাধারণ জিনিস, একদম সদ্গুরুদেব ভগবান বলে একদম সরল কিন্তু একদম কঠিন। কেন? আপনি ওই ভক্তি থেকেই বাঁচতে চাইছেন, বাবা পালাই, সব ছাড়তে হবে, সব করতে হবে, আমার দ্বারা আর হবে না। তাই যতক্ষণ আমাদের বিষয় চিন্তন, দেহ চিন্তন, নানা প্রকারের রাগ দ্বেষের চিন্তন, ব্যক্তি বস্তু স্থান, তো ভগবত অনুভব কখনোই হবে না। তাই অনুভূতি যে ভগবত তখনই হবে যখন অনন্য চিন্তন হবে। অনন্য চিন্তন হবে। আপনি সামনের প্রত্যেক পরিবারের সদস্যের মধ্যে ভগবানকে দেখছেন, প্রত্যেক কাজের মধ্যে ভগবানকে দেখছেন, তখনই আপনার ভিতরে অনুভূতি আসবে। যে ব্যক্তি বস্তু স্থানকে দেখছো সবের মধ্যে তুমি ভগবানকে দেখো, এটা কোনো ব্যাপার না করা, কিন্তু এটাই হচ্ছে সব ব্যাপার। এই ভাবনাই হচ্ছে আপনাকে সিদ্ধ করিয়ে দেবে। আপনাকে এই ভাবনা যদি আপনার ভিতরে থেকে যায় যে সবার ভিতরে আমার ভগবান, আমি সবাইকে সেবা করছি, সবার জন্য ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেবা করছি, ভগবানই সেবা করছি, ভগবানই আমার সাথে। আমার স্ত্রী বলে সে একটা তাকে যা তা ভেবে নিলাম, তার মধ্যে আমার সাবধান। একটি আমার স্বামীর মধ্যে আমি সাধারণ ভাবছি না, আমার স্বামীর মধ্যে আমার ভগবান বিরাজ, আমার বাবা মা, আমার পুত্র, আমার পরিবার, সবার মধ্যে আমার ভগবান বিরাজ। কিন্তু আমাদের ভাবনা এটাই হয়ে গেছে আমাদের। তাই যা কিছু ক্রিয়া রূপ সবের মধ্যেই আমার প্রভু বিরাজমান, এইরকম ভাবনা যখন এসে যাবে আপনি সিদ্ধ হয়ে যাবেন। আর কোনো কিছু নেই, কারণ আপনি তো সর্ব জায়গায় দেখছেন। কিন্তু ব্যবহার, এই যে বললাম বিভীষণ চতুর, ব্যবহার আর তুমি সবার সঙ্গে একদম ভালোভাবেই করবে, যেমন রাবণের সঙ্গে করলো বিভীষণ। কি ভাই তোমার নাম, দাদা তোমার নাম লেখা, মহারাজ তোমার নাম রাম, এই রাবণ, আর আমার রাতে রাবণ আর মতে মন্দ তৈরি। এর স্বরূপ এটাই হচ্ছে বুদ্ধিমান, বিবেক জাগ্রত যখন হবে তখন এগুলো আপনি বুঝতে পারবেন। নাহলে এখন নাহলে বলে দূর এ তো এরকম বলে যাচ্ছে, এ তো এরকম সবসময় ডেলি ডেলি বলে, তো বুঝতে পারবে না। তো যতক্ষণ না ভিতরের বিবেক না জাগ্রত হয় ততক্ষণ কী করে বুঝবে, কী করে অনুভব করবে? তাকে হাজারো বোঝালে আপনি বুঝতে সে পারবে না। তাই কিন্তু যে অসৎ চেষ্টা করছে তার মধ্যেও ভগবান, যিনি অসৎ চেষ্টা করছে আপনার সামনে আসছে,
আর আপনাকে এমন অধিকার দেওয়া হয়েছে যে আপনি তাকে শাসন করতে পারেন। তো বলা হচ্ছে সেই অসৎ চেষ্টার নিবারণের জন্য আপনি তাকে দণ্ড দেবেন, ধূপ ধুনো ঘোরাবেন না। আর তার মধ্যে ভগবান আমি ধূপ ধুনো ঘোরাই। সে খারাপ চেষ্টা করেছে, আপনাকে অধিকার দেওয়া হয়েছে তাকে দণ্ড দেওয়ার জন্যে, তো আপনি দণ্ড দেবেন। ওটাই হচ্ছে পুজো, বুঝবেন? বোঝাটাও ব্যাপার, এটাই পুজো হবে। বোঝা যায়নি ব্যাপারটা? আপনাকে কোনো অধিকার দেওয়া হয়েছে, সে কোনো খারাপ কাজ করছে, আপনাকে অধিকার দেওয়া হয়েছে যে খারাপ কাজ যখন করছে তাকে শাস্তি দাও। অধিকার ভগবানই দিয়েছেন, আর তার মধ্যেও ভগবান বিরাজমান। তো আমি তাকে ধূপ ধুনো ঘোরাবো না, ভগবান বিরাজমান, চলে যাই না। তোমাকে যখন অধিকার দেওয়া হয়েছে, তুমি তাকে দণ্ড দেবে। ওই যে দণ্ড আপনি দিলেন, ওটাই তাকে পুজো করা হবে। যেমন বলছেন আপনি অসৎ লীলা করছেন, ভগবান আপনি অসৎ লীলা করছেন, আর আমাকে আপনি অধিকার দিয়েছেন যে তুমি যারা যারা এরকম খারাপ কাজ করবে তাকে তুমি দণ্ড দেবে। তোমাকে অধিকার দেওয়া হয়েছে। যেমন একটা সাধারণ দিয়ে রাস্তাঘাটে কই আপনি একটা পিস্তল নিয়ে বেরোন তো, বা কাউকে একটা গুলি করে দিন, আপনাকে কি করবে? আদর করে নিয়ে যাবে, চলো বাবা। কিন্তু দেখুন সেই পিস্তল নিয়ে পুলিশ সেনা রোডের ওপরে ডাইরেক্ট মারছে, তাকে তো কেউ ধরে নিয়ে যাচ্ছে না কেন? তাদের তেমন অধিকার দেওয়া হয়েছে। অসৎ লীলা ভগবান করবেন, অসৎ লীলারূপী শত্রুতার সামনে আসছে, ভগবান তাকে অধিকার দিয়েছে গুলি চালাও। তো গুলি চালানো মানেই তোমার ওটা পুজো। কি বললাম? তোমাকে সে পাওয়ারটা দিয়েছে যে তুমি ওকে মারো। ভগবান কি বলছেন অর্জুনকে? তুমি যুদ্ধ করো, এটাই পুজো। বোঝা যাচ্ছে কি না? আমি ধূপ ধুনো আরতি নিয়ে আমার ভগবান, না, সদ্গুরুদেব ভগবান বলেন এটা নয়। খুব চতুর এইগুলো, মানে কি বলবো, যতক্ষণ না তেমন আশ্রয় প্রাপ্ত হয় সদ্গুরুদেবের চরণাশ্রয়, যতক্ষণ না সৎসঙ্গ পাবেন, এগুলো মানে বুঝতেই পারবেন না। এটাই হচ্ছে ব্যাপার। আপনি পুত্র মিত্র শত্রু রূপে যেমনই আমার সামনে ব্যবহারে আসুন না কেন, আপনি যেমন আমাকে পুত্র সামনে বদমাশি করছে, খারাপ পথে চলে যাচ্ছে, আমি তাকে দণ্ড দেব কেন? ভগবান আমাকে তার পিতা হওয়ার অধিকার দিয়েছেন। তাকে দণ্ড দেওয়া মানে সেই ভগবানকেই পুজো করা। ভগবানকেই পুজো করা হচ্ছে। এগুলো হচ্ছে খুব বিবেকের প্রয়োজন। বিবেক যদি না থাকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না এগুলো। আর সৎসঙ্গ, প্রত্যেক দিন শ্রবণ, সদ্গুরুর আশ্রিত হলে তবেই সম্ভব এগুলো বোঝা। আপনাকে যে রোল দেওয়া হয়েছে, আপনাকে যে পদ অধিকার, আপনাকে যেটাই দেওয়া হয়েছে, সেই অনুসার আপনি উপাসনা করবেন। কি বললাম? সেই অনুসার আপনি উপাসনা করবেন। ভগবান সবার মধ্যে, কিন্তু আপনাকে রোল দেওয়া হয়েছে ডাক্তারের বা পুলিশের, পেট কাটবে, সেলাই করবে, বা কাউকে গুলি মেরে উড়িয়ে দেবে। তোমাকে সে অধিকার ভগবান দিয়েছে, তোমাকে সেই রোল দিয়েছে যে তুমি এই রোলটা করো, তা তুমি ভরপুর রোলটা করবে। কিন্তু মনে মনে তুমি জানবে তিনিই আমার ভগবান, এবং ভগবান আপনি এই লীলা করে আমার সামনে এসছেন, আর আমাকেও এই পদ অধিকার, আমাকে এই অধিকার দিয়েছেন যে আমি আপনাকে দণ্ড দিই। করছেন যিনি ভগবান, দণ্ডও দিচ্ছেন ভগবান, কেউ আলাদা নয়। দেখুন, এগুলো বোঝার বিষয়। এটাই পুজো। ওই জন্য কি বলা হচ্ছে, আপনাকে ভগবান যেমন রোল দিয়েছেন, আপনার উপাসনাও সেই রকমই হবে, সেই অনুযায়ী উপাসনা হবে।
তাই এই যে সমস্ত সৎসঙ্গ শ্রবণ করতে করতেই আমাদের এই বিবেক জাগ্রত হবে। আর যতক্ষণ না বিবেক জাগ্রত হবে আপনি যতই চেষ্টা করুন না কেন বুঝতেও পারবেন না কিছু। আপনার দোষই দোষ মনে হবে, এটা কি সম্ভব, এটা কি ঠিক। এটা কখন জাগ্রত হবে? যখন বিবেক জাগ্রত হবে, চালাক হবেন, চতুর হবেন, তখন আপনি এগুলো করতে পারবেন। তাই আপনাকে যে রোল দেওয়া হয়েছে আপনি জানেন, দেখবেন রাম নাটক হচ্ছে, লীলা হচ্ছে, রাম রাবণকে মারছে, একটুক্ষণ পরে দেখবেন রাম রাবণ একসঙ্গে বসে খাওয়ার খাচ্ছে একটা থালায়। এখানে রোল করে গেল, সেখানে একসঙ্গে বসে খাচ্ছে। কারণ জানো তো এগুলো আমরা সব নাটক করছি। তো ভক্ত হচ্ছে চতুর, ভক্ত জানে আমাকে পিতার রোল, স্বামীর রোল বা স্ত্রীর রোল বা বাবা মার রোল দেওয়া হয়েছে, ভাই রোলটা মেটাও, রাধা রাধা বলো, বেরিয়ে যাও। আর যদি ফাঁসো তো ব্যাস, সব রোল চলছে, নাটকের মঞ্চ। এবারে এই রোল আপনি যেভাবে পূরণ করবেন, ঠিকঠাকভাবে রোল ডায়লগ বলুন, বেরিয়ে যান, ব্যাস। আর যদি ফাঁসেন তো ভাববেন যে না এটাই হচ্ছে আমার জীবন। নাটক দেখার সময়, সিনেমা দেখার সময় আনন্দ করছি, হাসছি, কেউ কেঁদেও ফেলছি, কিন্তু একটুক্ষণ পর দেখবেন বেরিয়ে গিয়ে সব জানি তো তো বেকার নাটক। ভক্ত হয়েছে দেখবেন, ভক্তদের ভিতরে ওই ভাবনা যে এই যে সব দেখছি না এগুলো সব নাটক, সব নাটক হচ্ছে, সব আসবে, হ্যাঁ, কত আসলো কত গেল, হাম রাজা, আমি সন্ত, আমি রাজা, রাজা রন্ত ফকির, সবাইকে চলে যেতে হয়েছে। নাটক শেষ, রোল শেষ, যাই হোক কেটে পড়ো ভাই। যখন নাটকের মঞ্চে যখন ভগবান পাঠিয়েছে, হয় বিরক্ত না হলে গৃহস্থ, যেদিকে ভগবান পাঠিয়েছে ভাই চুপচাপ চলো, নিজের রোল করো, চলে যাও। এবার রোল ঠিক করতে, রোল করতে করতে আপনাকে মনে মনে জানতে হবে যে আমি এগুলো যে রোলটা করছি এটা টাকা কামানোর জন্য। আর আমরাও একটা টাকা কামাচ্ছি, কি নাম, ভগবত নাম। তার মধ্যে আমরা ভগবত নাম স্মরণ করতে করতে, তাই এটা কখনো ভাববেন না যে আমি গৃহস্থ বলে আমি ভজন করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। সবার মধ্যে ভগবানকে দর্শন করুন, সেবা করুন, চুপচাপ থাকুন। এক্সট্রাভাবে সবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আজকে আমি পুজো মন্দিরে বসেছি, কেউ আমাকে ডিস্টার্ব করবি না, তাহলে সে এখনো কিছু ভজনের সম্পর্কে বোঝেইনি। সবার মধ্যে ভগবানকে দর্শন করো, সবাইকে সেবা করো, ভগবানকে একটু দেরি করে পুজো করো, আগে সামনের ভগবানগুলোকে পুজো করো। সবাই বিরাজমান সবার মধ্যে। সবাই যখন চলে যাবেন, এবার আপনার ভাব আপনি বসে করুন 2 ঘন্টা, কিন্তু খেতে দেবো না, রান্না করব না। আমি এরকম দেখেছি, সব কিছু আমি এখন করতে বসেছি, আমাকে এবার ঘরে মারপিট ঝগড়া, এই ভজন করতে বসে এই কী এইগুলো, এগুলো কি কি ঠাকুরের নাম করা, তাকেও ভ্রষ্ট করছো। আর এগুলো তো পুরো নাটক হয়ে গেল। দেখুন ঝগড়াঝাটি যখন হয়ে গেল, তখন আপনার মনটা কোথায় গেল? আপনি যে মালা নিয়ে বসে আছেন, আপনি আদৌ কি মালার মধ্যে আছেন না ওইগুলো, ওই রোলগুলো ঘুরছে? এদিকে মালা চালাচ্ছে আর এদিকে তো এটাই তো, ওই তো বললাম, এটা বাইরের ক্রিয়া, এটাই হয়ে যাচ্ছে। শান্ত ভগবত যে ভক্তি, এটা কখনো ঝগড়া অশান্তি করায় না। ভক্তি জিনিসটাকে বুঝবেন, ভক্তকে চিনুন, ভক্তি যে আধ্যাত্ম, এটাকে বোঝার চেষ্টা করুন। এটাই তো সবাই ঠিকঠাক করে বুঝছে না। ভগবান গীতাতে সব জায়গায় বলছেন কে নিচ্ছে কে বুঝছে, আর যে নিয়ে নিয়েছে সে তার বেড়া পার হয়ে গেছে। শ্রী হরিবংশ।